আমরা জেনারেশন এখন যে সামনে আগাচ্ছি এটা কিন্তু জেনারেশন পিস ওয়ার্ল্ড দিয়ে আগাচ্ছি, কিন্তু পরিচালনায় আছে জসিম ফাউন্ডেশন। কথা বুঝতে পারছো? পরিচালনায় জসিম ফাউন্ডেশন, আমরা ধীরে ধীরে এই জেনারেশন পিস ওয়ার্ল্ডে দিয়ে আমরা কাগজপত্র তৈরি করে ফেলবো। এই জন্য দুটো অ্যাড করে এই নামটা লেখা হয়েছে জসিম অবলিক জেনারেশন পিস গ্রুপ। আচ্ছা, 100% মানে কি? 100% মানে হচ্ছে গিয়ে আমাদের এখানে 100 টাকার সময় 1 পয়েন্ট, সুতরাং আমার এখানে জমা আছে 10,000 টাকা। আমি এখানে 10,000 টাকা জমা দিয়েই আমি এখানে 100% লিখে আমি কাজটা শুরু করছি। এবার তুমি চলে আসো, তুমি কি দেখতে পাচ্ছ আমাদের আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে এখানে নোটিশ বোর্ডটা লেখা আছে, এটা একটু পড়ো, আস্তে আস্তে করে একটু পড়ো, জোরে করে পড়ো, আমি শুনতে পাই। আমার মাইক্রোফোন বন্ধ করে দিলাম। জসিম ফাউন্ডেশন এন্ড জেনারেশন পিস ওয়ার্ল্ড এর সদস্য পদ 3টি এ, বি এবং সি প্রধান শ্রেণীতে বিভক্ত। দেওয়া তথ্য অনুযায়ী জসিম ফাউন্ডেশন ও জেনারেশন পিস ওয়ার্ল্ড এর সদস্যদের তালিকা সাজানো হলো। সাধারণ সদস্য বা জেনারেল মেম্বার যারা হবে, যারা ভলেন্টিয়ার হবে তাদের জন্য ফ্রি, মানে কোনো টাকা পয়সা লাগবে না। দ্বিতীয়ত, যারা ফিল্ড অফিসার থাকবে ওনারা $1 করে দিবেন প্রতি মাসে, মানে 100 টাকা। ডিস্ট্রিবিউটর যারা হবে তারা প্রতি মাসে $5 করে দিবেন বা 500 টাকা। এন্টারপ্রিনিউর পদে যারা থাকবেন ওনারা $10 বা 1000 টাকা করে প্রতি মাসে দিবেন, এবং ম্যানেজার যারা আছেন ওনারা প্রতি মাসে $50 করে দিবেন। সামাজিক ব্যবসায়িক সদস্য গ্রুপে যারা আছেন, যেটাকে আমরা ইংরেজিতে বলতেছি সোশ্যাল বিজনেস মেম্বার্স, ওখানে টিম লিডার থাকবেন যিনি $100 করে প্রতি মাসে দিবেন। কাউন্সিলর যিনি, উনি প্রতি মাসে $500 করে দিবেন। এক্সিকিউটিভ ওনারা $1000 করে দিবেন। ডিরেক্টর লেভেলের যারা আছে ওনারা দিবেন হচ্ছে আপনার $5000 করে, এবং মেয়র পদে যারা থাকবেন ওনারা দিবেন হচ্ছে $10,000 করে। তো প্রতিষ্ঠাতা সদস্য বা ফাউন্ডিং যারা মেম্বার আছে, প্রতিষ্ঠাতা সদস্য, তারা কি করবেন? তাদের জন্য একটা ক্রাইটেরিয়া বের করা হয়েছে। এই ক্রাইটেরিয়ার মধ্যে আছেন অ্যাম্বাসাডর, যিনি $25,000 প্রদান করবেন। ভাইস মিনিস্টার পদে যিনি আছেন উনি $50,000 পে করবেন। মিনিস্টার পদে যিনি আছেন উনি $75,000 পে করবেন। ভাইস প্রেসিডেন্ট পদে যিনি আছেন উনি $1,00,000 পে করবেন, এবং প্রেসিডেন্ট পদে যিনি আছেন উনি আনলিমিটেড বা সীমাহীন, ওনার জন্য নির্দিষ্ট কোনো অঙ্ক থাকবে না, উনি যত ইচ্ছা তত খরচ করতে পারবেন। তো এই জিনিসটা তৈরি করছেন এস এম জসিম উদ্দিন, যিনি প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট জসিম ফাউন্ডেশন এবং জেনারেশন পিস ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট। তো এখানে আমাদের বিশেষ কিছু নোট আছে, এই নোটগুলো আমরা একটু দেখি। প্রতিটি সদস্য পদ নির্দিষ্ট অর্থায়নের মাধ্যমে অর্জনযোগ্য, অর্থাৎ এখানে প্রতিটা পয়েন্ট অর্জন করা যাবে, এবং এটা টাকার মাধ্যমে অর্জন করা যাবে। আবার যে সেবা আছে, সেবার মাধ্যমে ভালো কাজ করলে সেটার জন্য পয়েন্ট অর্জন হবে। দুইটার মাধ্যমে আপনি অর্জন করতে পারবেন। সদস্যদের কার্যক্রম অবদানের ভিত্তিতে পয়েন্ট কার্ড প্রদান করা হবে, যা ভবিষ্যতে পদোন্নতি এবং অন্যান্য সুবিধার জন্য বিবেচিত হবে। এখানে আমরা একটা পয়েন্ট কার্ডের নতুন সিস্টেম বাংলাদেশে আনতে যাচ্ছি, যেটার মাধ্যমে কার কত উন্নতি হবে বা অবনতি হবে সেটা আমরা পয়েন্ট কার্ডের মাধ্যমে নির্ধারণ করব। সদস্যদের আচরণ ও কার্যক্রমের উপর ভিত্তি করে পয়েন্ট যোগ বা বিয়োগ হতে পারে। আপনি যদি ভালো কাজ করেন সেটা আপনার ভালো কাজ হইতে পারে, অথবা আপনি ডোনেশন দিলেন তার উপরও আপনার পয়েন্ট অর্জন হইতে পারে। একইভাবে আপনি যদি খারাপ কাজ করেন সেক্ষেত্রে নেগেটিভ পয়েন্ট বা মাইনাস পয়েন্টের একটা প্রবর্তন আমরা এখানে চিন্তা ভাবনা করতেছি। ঠিক আছে? অনুরোধ, উপরোক্ত তথ্যাদি সদস্যদের অবগতির জন্য প্রদান করা হলো। সদস্যরা তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন থাকবে এবং সংগঠনের নীতিমালা অনুসরণ করবে। এখানে আমরা সংগঠন পরিচালনার জন্য কিছু দায়িত্ব কর্তব্য নির্ধারণ করব, এবং সংগঠনের কিছু নীতিমালা আছে, এই নীতিমালা অনুসরণ করে এখানে যারা জসিম ফাউন্ডেশন বা পিস জেনারেশন ওয়ার্ল্ডে কাজ করবেন তারা এই নীতিমালাগুলো মেনে চলবেন এবং এই ফাউন্ডেশনকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবেন। জি স্যার। খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, এখন আমরা আসি, তুমি যেগুলো করলে তাই না, এটা মোটামুটি তোমার কাছে কেমন মনে হলো? এখানে কথাটা ভালো, কিন্তু আমি এখনো আনক্লিয়ার এই হিসেবে যে অ্যাকচুয়ালি আপনাদের এই মুহূর্তে কোন, মানে ফেসবুকে কোন গ্রুপটা আছে এবং ওই কোন গ্রুপটা আপনারা অ্যাক্টিভ করতে চাচ্ছেন, এইটা আমি জানতে চাচ্ছি। কারণ ভাষা থাকলে তো হবে না, আমাকে তো ক্লিয়ারলি জিনিসগুলো জানতে হবে। যেসব আনক্লিয়ার বিষয় ওগুলোকে ক্লিয়ার করতে হবে। আমি অ্যাকচুয়ালি আপনার এই বিষয়টা বুঝি না, আমাদের কোন গ্রুপটা এখনো অচল এবং কোনটাকে আমরা সচল বুঝতে পারছি। তুমি ফেসবুক নিয়ে কথা বলছো,
আচ্ছা আমরা আসি, তুমি ফেসবুক নিয়ে কথা বলছো, তুমি ফেসবুকের পরে জোর দিচ্ছ। এখন ব্যাপার হচ্ছে কি, আমি এখানে বলি, আমি শুধু হোয়াটসঅ্যাপটা আমি যেটুকু জানছি সেটুকু, হোয়াটসঅ্যাপটা আমি এখন গ্রুপ করে ফেলছি। এখন ফেসবুকে আমরা আসি, তাহলে ফেসবুকে আমরা ঢুকি। আমাদের স্যার আমি বলছিলাম যে আমাদের গ্রুপ থেকে আমরা যদি একটু লাইভ করতাম, ইম্পর্টেন্ট এই কথাগুলো লাইভে থেকে যেত। এটাও আমাদের একটা অ্যাডভার্টাইজমেন্ট হতো আর কি, ছোট করে। এখন সেটার জন্য ঘুরে পুরে একই কথা, ঘুরে পুরে একই কথাই যে লাইভ করা, তাই না? তুমি কি জানো এই লাইভে আমাদের নূপুর কত টাকা ইনকাম করতেছে? 3000-এর মতো। তাকে জানো? না, জানি না। তুমি কি এটা শুনছো? হ্যাঁ, আমি তো আজ সকালে একটু এই মিটিং এর পরে আমি চলে যাচ্ছি ওখানে। আচ্ছা, বুঝতে পারছো? হ্যাঁ। আমি মিটিংটা শেষ করে আমি চলে যাচ্ছি এখন ফুলতলায়, ঠিক আছে? ওখানে ট্রেনিং হবে বিকাল 4টায়। সেই ট্রেনিং এ আমাকে অংশগ্রহণ করতে হবে, এবং ওরা এই যে লাইভ ক্লাস হচ্ছে, এই লাইভ ক্লাসে বেশ ভালো টাকা পাবে। এখন ব্যাপার হচ্ছে কি, আমরা তুমি যেটুকু বলছো সেটুক দিয়েই কিন্তু আমি কিন্তু এই 2 দিন লাইভ করছি, তাই না? এখানে তুমি হচ্ছে কারিগর, তুমি এখানে নিজেই থাকো না, তাই না? নিজেই এখানে আসা উপস্থিত থাকো না, মাঝে থাকো, মাঝে চলে যাও, কোথায় খবর নাই, তাহলে তো আর হবে না। হবে, সেই জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে আসতে হবে। আসার পর আমরা এটা একটা ডিসিশন নেব, নিয়ে আমরা কাজগুলো করে ফেলবো। আমাদের লাইভ করতে হয়, কি করতে হয় আমরা এটা করে ফেলবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তুমি কি ফেসবুকের ইয়েটা বোধহয় দেখতে পাচ্ছ না মনে হয়? না, দেখা যাচ্ছে না। ফেসবুক কি দেখতে পাচ্ছ কেন? না না, ফেসবুক দেখা যাচ্ছে না, না? এটাকে বন্ধ করে দিয়ে আমাকে পুনরায় যেতে হবে তাহলে। আমাদের মিটিং এর অংশগুলো আমরা ইউটিউবে আপলোড করতে পারি, ছোট ছোট করে পর্বে পর্বে ভাগ করে, কারণ এগুলো ভবিষ্যতে থেকে যাবে। আমি বলি, আমি জানি তোমার কথাগুলো কি বলছো। শোনো শোনো, আমি বুঝতে পারছি। শোনো নূর মোহাম্মদ, এখানে আমরা এখানে নূপুর তুমি আসো তো, তাই না? মাইক্রোফোন অন করে কথা বলো তোমার সাথে। জি স্যার, আসি। তুমি তো অনেক টাকার মালিক হয়ে যাবা, একটু নূর মোহাম্মদের বলো যে লাইভ করে কি করতেছো, আমাদের একটু জানাও, বলো। স্যার আমাদের এই লাইভ আর ওই নূর মোহাম্মদ ভাইয়ার ওই লাইভ মনে হয় আলাদা হতে পারে। আমরা তো লাইভ করি একটা অ্যাপস এর লাইভ। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, মানে নূর মোহাম্মদ, তুমি বুঝতে পারছো কিনা, ওরা এতে করে তোমার কত ইনকাম আসবে? আমার এই সামনের মাসে মনে হয় 3000 টাকার উপরে উঠবো, 4-5 তারিখে। আমাদের পয়েন্ট যোগ হয় নাকি? জি। আচ্ছা, এখন এখানে আমার নূর মোহাম্মদ, তুমি কথা বলো তো, নূরের সাথে এই ব্যাপারটি জিজ্ঞেস করো। জি আপু, আপনি কি কোনো অ্যাপস ইউজ করেন? যেমন স্ট্রিম আছে, ভিডিআর্ড আছে, এরকম কোন দিয়ে সফটওয়্যার দিয়ে আপনারা কি লাইভ করেন কিনা? জি, আমি রং লাইভ কালার্স, আমাদের অ্যাপসের নাম রং লাইভ। আপনি কি এখন এখান থেকে শেয়ার করতে পারবেন, দেখাতে পারবেন কিভাবে আপনি লাইভ করেন, কোন সফটওয়্যারের মাধ্যমে? আমি হচ্ছে রং লাইভ আমাদেরটা। আচ্ছা, তো আমি জানতে চাচ্ছি আপনারা কিভাবে লাইভ নূর করেন? মোহাম্মদ, হ্যাঁ, কিভাবে ইনকাম করেন? মানে ওইটা পারবে না, তার হাতে মোবাইল, আর আমি আরে বাবা, আমার কথা শোনো না, আমি কি বলি। ও এটার উত্তর দিতে পারবে না, কারণ ও যেটা পারে, আমি যাচ্ছি, আমি মিটিং এর পরেই আমি রওনা দিচ্ছি, ঠিক আছে? 11টার পরে আমি রওনা দিব, 12টা থেকে আমি রওনা দিব। এখন এখানে ও আর কি এটা তোমাকে বলতে পারবে না, কারণ ওর হাতে অত ইয়ে নাই, প্রযুক্তি নাই, ঠিক আছে? বা ওর হাতে একটা মোবাইল আছে, সেটা দিয়ে করতে পারবে। এখন কিভাবে কি করে আমি সেটা যাচ্ছি, যে দেখি। এখন আমরা আসি আমাদের কথায়, আমরা এখন চলে যাই এখানে আমাদের স্ক্রিন বোর্ডের কিছু দেখাচ্ছে কিনা? না স্যার, কিছু দেখা যায় না। আমাদের স্ক্রিনের কি দেখতে পাচ্ছ বলো তো নূর মোহাম্মদ?
না, আপনাকে দেখা যায় শুধু, আর কাউকে আচ্ছা, দেখা যায় না। আমি এবার ফেসবুক শেয়ার করতেছি, এটা দেখতে পেলাম একটু বলো। ফেসবুকটা দেখা যাচ্ছে? ফেসবুক আসছে, এবার আসছে। দেখা যাচ্ছে? ফেসবুক হ্যাঁ, দেখা এই যাচ্ছে। আমি কেন বলতেছি, আমি এই বিষয়টা আচ্ছা, একটু এবার এক এইবার মিনিট। নূর মোহাম্মদ তুমি, আমরা facebook.com/জসিম ফাউন্ডেশন, এটা আমাদের, বুঝতে পারছো? এটা আমাদের, আমি দিচ্ছি, তুমি দেখতে পাচ্ছ না? আমি যাচ্ছি এখন, দেখো স্ল্যাশ, এটা আমাদের, কিন্তু ঘটনা হয়েছে কি, আমরা এর ভিতর কোনো পোস্টিং দিতে পারি না। এটা কেন পারি না আমি বলি। আমরা অনেক বছর আগে সিলেটে আমাদের যে বন্ধু আছে আব্দুল্লাহ, ওর ওখানে বন্যা হয়েছিল, সেই বন্যার জন্য আমরা তাকে এটা পাসওয়ার্ড সহ সবকিছু দিয়ে দিছিলাম। কথা বুঝতে পারছো? তারা এটাকে চালাইছে, এই যে দেখতে পাচ্ছ, ছবি টবি দেখা যাচ্ছে? দেখো তো। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এইটা কিন্তু আমাদের, এই দেখো, আমাদের নাম দেখতে পাচ্ছ তো, জসিম ফাউন্ডেশন নিজে। হ্যাঁ, দেখা যাচ্ছে। এই যে দেখো, এই যে বন্যা দেখছো? দেখছি। আচ্ছা, এই যে বন্যা হয়েছে, এই বন্যার এই যে এগুলো কিন্তু সব কিছু আমাদের সারা বিশ্বে কিন্তু প্রচার আছে। হ্যাঁ, এই দেখো বন্যা টন্যা, তাই না? বন্যা করা, তারপর এখানে এইগুলো কিন্তু ওই ইয়ে করছে আমাদের আব্দুল্লাহ, এই যে। এখন এখানে সমস্যা হয়েছে কি আমি বলি, আচ্ছা, সাউন্ডটা শোনা যাচ্ছে না স্যার। সবই আমাদের, কিন্তু এখানে আইটি মানে পাসওয়ার্ডে আটকায় গেছে, না কিসে আটকায় গেছে, এখানে আইটি এক্সপার্ট না হলে তো আমরা বলতে পারবো না। এটা দিছিলাম তার কাছে। হ্যাঁ, এখন সে কি করছে, সে তো বলে তো সে কোনো পাসওয়ার্ড দেয়নি বা ই করেনি, কিন্তু আমরা তো এখানে পোস্টিং দিতে পারি না। আমরা কমেন্ট করতে পারি, পোস্টিং দিতে পারি না। তাহলে কি হলো, আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ, আমি আচ্ছা, বুঝতে পারছি। সেটা হচ্ছে এখানে ওয়ান আপনি প্লাস, হ্যাঁ তুমি ঢোকো আলাদাভাবে, তুমি ঢোকো, লেখো facebook.com/জসিম ফাউন্ডেশন, লেখো, লিখে কি কি আসে দেখো। আচ্ছা, আমি যেটা বলছি সেটা হচ্ছে আপনার এই পেজ চালানোর জন্য আপনার অ্যাক্সেসটা থাকতে হয়। আপনি এখান থেকে অ্যাকাউন্টটা তৈরি করছেন, কিন্তু অ্যাকাউন্টের অ্যাক্সেস নাই। অ্যাকাউন্টের অ্যাক্সেস যখন আপনার না থাকবে, তখন আপনি এখানে কোনো পোস্ট করতে পারবেন না, কোনো ভিডিও আপলোড করতে পারবেন না। মানে অ্যাডমিন অ্যাক্সেস যেটা থাকে আমরা সেটা ওকে আপনার দিয়ে নাই। দিছিলাম, আব্দুল্লাহকে দিয়ে দিছিলাম, আমার কথা শোনো, সিলেটে আব্দুল্লাহকে দিয়ে দিছিলাম আমাদের এই পোস্টিংটা, তাই না? এখন সেটা তারা এখানে কি করছে, হ্যাঁ, পোস্টিং দিছে, ভালো কথা, কিন্তু দেওয়ার পরে তারা এখন আমি তাদের কাছ থেকে এটা মানে আমাকে দিয়ে দিছে, কিন্তু আমি তো কোনো ইয়ে পোস্টিং দিতে পারি না এখানে। তারা কি কোনো ক্যারিশমা করছে কিনা, ওই তুমি যেমন বলো, তাই না, মাঝে মাঝে, এখন কি করছে তো জানি না। এখন এটা যারা আইটি এক্সপার্ট আছে তারা এটাকে ভালো বুঝতে পারবে, জানতে পারবে। বুঝতে পারছো কি বলছি? এখন আমরা কি এরকম কোনো পেজ তৈরি করতে পারি, নতুন পেজ তৈরি করতে পারি? যদি এটার অ্যাক্সেস আমাদের না থাকে বা ভবিষ্যতে না থাকে, তাহলে আমরা একটা কনক্লুশনে আসে আমরা নতুনভাবে সব সেট আপ করলাম। যদিও পুরাতন আইডির গুরুত্ব বেশি, ওটা যদি আমরা রিকভার করতে পারি সবচেয়ে ভালো, কিন্তু এই আচ্ছা, আইডির জন্য আচ্ছা, আমরা আচ্ছা, আমি বলি, আমি বলি, বুঝতে পারছি তোমার কথা। আমি বলি, তুমি সাইকুলকে ডাকো, হ্যাঁ, সাইকুলকে ডেকে, আমাদের তো আইটি এক্সপার্ট দরকার, তাই না? সাইকুলকে ডাকো, ডেকে এই এই জিনিসটা আমরা তাকে বলি, তোমাকে যেমন বললাম, আমরা শেয়ার করি, কথা বলি, এখানে কথা বলার পরে ও কি পরামর্শ দেয়। হ্যাঁ, আমরা এইভাবে এক একটা লোক এক্সপার্ট আমরা এখানে নিয়ে আসি, নিয়ে আসার পরে যদি বলে হ্যাঁ এটা ফেরত আনা যাবে, এটার ভিতর অনেক কিন্তু পোস্টিং আছে বন্যার। আমরা যে এত বছর যাবত কাজ করছি, তাই না? আচ্ছা, দীর্ঘ সময়, হ্যাঁ, 35 বছর। তো এটার কিন্তু আমাদের ডাটাবেস, আমাদের কাজকর্ম, ছবি, ডকুমেন্ট রয়েছে। এটা কিন্তু জাতিসংঘ বলো, সারা ওয়ার্ল্ড থেকে ফান্ডিং পেতে কিন্তু অনেক সুবিধা। হ্যাঁ, কিন্তু আমাদের ওয়েবসাইটটাও নাই। তো এই যে ব্যাপারটা, ওয়েবসাইটে তুমি ক্লিক করো, দেখবা যে ওটা কি মানে আসে না। এখন এই যে আইটি সংক্রান্ত যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো কি কি আছে সেগুলো আমাদের এখানে বের করতে হবে। কথা বুঝতে পারছো? বের করে তারপরে আমাদের যদি বলে না এটা হবে না, তাহলে আর কিছু করার নাই। সেই আইটি এক্সপার্ট সে যদি বলে যে হবে না, তাহলে আমরা নতুন করে আবার কাজ হাতে নিব। হ্যাঁ, কিন্তু এটা আমরা যদি না নিই, এটা তো তারা চালাবে, তুমি যেমন বলো, তাই না? তাহলে তারা চালাইলে তো জিনিসটা তো হয়ে গেল, সমস্যা হয়ে গেল। এগুলো তাদের কাছে জানতে হবে। আর তুমি কতটুকু জানো আমি সেটা জানি না, যদি জানে থাকো তো বলতে পারো। বুঝতে পারছো?
আচ্ছা, আমি এই বিষয়ে কথা বলে দেখি, আর আমরা চ্যাটজিপিটি কে প্রশ্ন করে দেখি যে এইরকম আমাদের ঘটনাটা ঘটছে। তো এই ক্ষেত্রে আমাদের এই আইডি এবং পাসওয়ার্ড উদ্ধার করতে গেলে আমরা আসলে অ্যাকচুয়ালি কি করতে পারি, চ্যাটজিপিটির সাহায্য নিয়ে চ্যাটজিপিটির কাছে এরকম একটা সুপারিশ করতে পারি। হ্যাঁ, হ্যাঁ 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 সেখান থেকে হ্যাঁ, দেখো চ্যাটজিপিটি আমাদের বলে দিবে যে অ্যাকচুয়ালি ফেসবুকের এরকম কোনো অ্যাপিল আছে কিনা যেখানে আমরা চাইলে আবেদন করতে পারি। জাতিসংঘে আপনি যেমন আবেদন করতে পারেন, এখানেও ফেসবুক কর্তৃপক্ষের কাছে আবেদন করলে আপনার ইউজার নেম, আইডি, আপনার সব কিছু ইনফরমেশন দিয়ে যদি দেখাইতে পারেন যে এইটা আপনার অথেন্টিক, আপনি হচ্ছেন এর অরিজিনাল মালিক, কোনোভাবে এটা হ্যাক হয়ে গেছে বা এটা লিক হয়ে গেছে, এই পেজটা আমাদের জন্য খুব না, ইম্পর্টেন্ট। আমরা সিলেটের বন্যার সময় আমরা একজনকে দিয়েছিলাম, নাম আব্দুল্লাহ, তাকে দিয়েছিলাম সবকিছু, পাসওয়ার্ড সবকিছু না দিলে সে চালাতে পারবে না। সে নিজে হাতেই পোস্টিং দিত। এই যে এখানে যে ছবিটা দেখতেছো, একটা মসজিদের ছবি, এটা আমার দেয়া না, এটা তারাই দিছে। কিন্তু তারপরে বন্যা শেষ হয়ে গেছে, এটা আমাকে ফেরত দিয়ে দিচ্ছে। এখন আমি নিয়ে নিছি, কিন্তু আমি ফেরত নিয়ে নিছি, কিন্তু আমার তো এখানে আমার এই মানে কিছু কিছু জিনিস আমি পোস্টিং দিতে পারি না, ওরা আমার ঢুকতে দেয় না। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কথা বলি, এখানে আমাদের আরো কিছু আছে পেজ, যেমন জসিম আইটি ইনস্টিটিউট। এইটা যদি আমরা এখানে দিই, এই পেজটা তো আমরা খুঁজে পাই না, দেখে আমরা ফেসবুকে যাই,